আমি আল্লাহ বিধান খরচ করে দিলাম, হত্যার বিনিময়ে হত্যা করো, দাঁতের বিনিময়ে দাঁত, কানের বিনিময়ে কান, চোখের বিনিময়ে চোখ। এগুলো আল্লাহর বিধান। আল্লাহ বলেন আকিমুস সালাত, এগুলো আল্লাহর হুকুম। আতুজ যাকাত, এগুলো আল্লাহর হুকুম। সেই আল্লাহর একই হুকুম। আর আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, দিন কায়েমের ব্যাপারে মতপার্থক্য সৃষ্টি করা যাবে না। আল্লাহর হুকুম মানা কোরআন শরীফের তৃতীয় বিধান। কি বিধান? মসজিদে নামাজ পড়েন কার হুকুমে? পয়সা বেশি হলে যাকাত দেন কার হুকুমে? 30 দিন রোজা রাখেন কার হুকুমে? নামাজ পড়েন আল্লাহর হুকুমে, যাকাত দেন আল্লাহর হুকুমে, হজ করেন আল্লাহর হুকুমে, রোজা রাখেন আল্লাহর হুকুমে। সেই কোরআনের হুকুমে কেন ইসলামী হুকুমত চালু হবে না? নামাজ পড়ার সময় আল্লাহ, রোজা রাখার সময় আল্লাহ, যাকাত দেওয়ার সময় আল্লাহ, আর ভোট দেওয়ার সময় অন্য বিচারে আপনি মুসলমান না, আপনি মুসলমান না, আপনি মুসলমান। সব তো ঠিক বেটি করছে। আমাকে বলতে দেয়। তাহলে 3 নম্বর হুকুম, হুকুম মানে নির্দেশ। কার নির্দেশ? নামাজের ভিতরে মতপার্থক্য সৃষ্টি করা যায় আছে? আছে। যেমন দেখেন, আমরা হাত বান্ধি নাবির নিচে, আমি আবু হানিফার লোক, আহলে হাদিস ওয়ালারা, ওনারা কি মুসলমান নয়? আমরা কি মুসলমান নয়? তাহলে বোঝা গেল নামাজের ভিতরে সৃষ্টি করা যায়, এতে আল্লাহ নিষেধ করি নাই। যাকাত দেওয়ার বিধানে গণমিল থাকতে পারে, তালাকের বিধানে গণমিল থাকতে পারে, কিন্তু আল্লাহর বিধান হচ্ছে দিন কায়েমের ব্যাপারে কেউ নবীর নিচে কেউ নবীর উপরে করা যাবে না। দিন কায়েমের ব্যাপারে সবাইকে ঐক্য থাকা লাগবে। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, দিন কায়েমের ব্যাপারে কোনো মতপার্থক্য সৃষ্টি করা যাবে না। কথা ক্লিয়ার? 4 নম্বর, এই কোরআনের ভিতরে কিছু মুতাশাবিহ আয়াত আছে, ছন্দযুক্ত আয়াত, যেগুলো শুধু তেলাওয়াত করবা, ওর মনে ঘাটাঘাটি করবা না। যেমন আলিফ লাম মিম, ইয়াসিন, কাফ ইয়া আইন সাদ, শুধু নুন, এই কথাগুলো তেলাওয়াত করা যাবে, মতপার্থক্য সৃষ্টি করা যাবে না। শুধু ওর পরে ঈমান আনতে হবে, কেন হলো, কি জন্য হলো, এই নিয়ে প্রশ্ন করা যাবে না। আর 5 নম্বরে কোরআনে আছে কিছু মেসাল। মেসাল মানে কি? কাহিনী, উপমা। যেমন দেখেন, আদম আলাইহিস সালামের কাহিনী আছে না নাই? মুসা আলাইহিস সালামের কাহিনী আছে না নাই? দাউদ নবীর কাহিনী আছে না নাই? হযরত ঈসা মুসার কাহিনী আছে না নাই? যেমন ঈসা মুসার কাহিনী আছে, যেমন ফেরাউন নমরুদ আবু জেহেলের কাহিনী আছে। আপনারা শুধু আদমের কথা শুনবেন, শয়তানের কথা শুনবেন না, তা তো হয় না। শুধু মুসার কথা শুনবেন, ফেরাউনের কথা শুনবেন না, তা তো হয় না। শুধু ইব্রাহিমের কথা শুনবেন, নমরুদের কথা শুনবেন না, তা তো হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আলোচনা হবে, আবু লাহাবের বর্ণনা দেওয়া হবে না, এটা হতে পারে না। তাহলে কোরআন শরীফের বিধান পাইলাম, তার ভিতরে একটা হুকুম আছে, যেটা কোরআনের ভিতরে আছে। আমি সেই হুকুম সম্বলিত একটা আয়াত, আল্লাহ কিছু নির্দেশ দিতে, যে হুকুম সম্বলিত সূরা আল ইমরানের একটা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের সঙ্গে একটা হাদিস নিয়েছি, এরপরে ভিত্তি করে যতক্ষণ কথা হবে ততক্ষণ কি থাকতে রাজি আছেন?